নতুন ধরনের একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ভাবলাম বাড়িতে যখন নিজে করছি আপনাদের সাথেও একটু শেয়ার করি, কারণ এই রেসিপিগুলো এতটাই সুন্দর আর এতটাই লোভনীয় যে কেউ কিন্তু অনায়াসে খেতে চাইবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি করছি পোলাও। কী চালের করছি জানেন তো? দানাদুন রাইসের পোলাও করছি। আমরা সাধারণত গোবিন্দভোগ চালের পোলাও করে থাকি, তাই তো? সেটা খুব সহজ। এইটা কতটা সহজ সেটা দেখানোর জন্যই কিন্তু এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি সুধা, আপনারা দেখছেন সুধা রান্নাঘর। তো আবারও চলে আসলাম নতুন একটি ধামাকাদার রেসিপি নিয়ে। হ্যাঁ, আজকে আমি পোলাও তৈরি করব, কিন্তু বিরিয়ানি চালের। হ্যাঁ, দেনাদুন রাইসের কীভাবে পোলাও তৈরি করে আজকে সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। গোবিন্দভোগ চালের পোলাও তো আমরা সবাই জানি কীভাবে তৈরি করে, কিন্তু দেনাদুন রাইসের পোলাও কীভাবে তৈরি করে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কেমন লাগে, কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে থাকবেন। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে একটু গরম মশলা ঢেলে নেব, দিয়ে এটা গুঁড়ো করে নেব। দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়িত্রী আর একটা বড় এলাচ দিয়েছি। এটা একটু তেলে গুঁড়ো করে নেব। হয়ে গেল, নামিয়ে দিচ্ছি। আমি একটা কড়াতে জল দিয়ে দিয়েছি। এটা কিভাবে করছি সেটাই আপনারা দেখুন। দিয়ে দিচ্ছি লবণ, আন্দাজ মতন লবণ দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ আর আছে তেজপাতা, এইগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা হলুদ। এবার এই জলটা ফুটবে, কিন্তু তার জন্যে আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে একটু রিফাইন অয়েল। জলটার ভিতরে আদা বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। জলটা ফুটে গেছে, চালটা ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এই যে আমার কিন্তু এই চালটা 80% সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে জলটা ঝরাতে দিয়ে দেবো। আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কড়াতে ঘি। বেশি না, অল্প করে একটু ঘি দিয়ে দিলাম। এই কাজু কিশমিশগুলো ভেজে নেব। এগুলো একটু ধুয়ে নেবেন, আমি ধুয়ে নিয়েছি, কারণ অনেক সময় অনেক রকমের নোংরা থাকে তো বাইরের থেকে আসে, যেহেতু এগুলো এক ধরনের ফুড। কাজু কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। হয়ে গেছে। এখানে একটা গামলা নিয়েছি, এই গামলাটার ভিতরে আমি কিছুটা রাইস ঢেলে দেবো, যে ভাতটা করেছি অল্প অল্প করে ঢেলে দেবো। এই যে ঢেলে আমি এটা বিছিয়ে দিচ্ছি। এটার পদ্ধতি কিন্তু একদম আলাদা। যেহেতু নুন দিয়ে সিদ্ধ করেছি, তবুও জলটা তো ফেলে দিয়েছি, একটুখানি লবণ দিয়ে দিলাম। একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলা, যেটা আমি তৈরি করে রেখেছিলাম ভেজে। দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ ভাজা।
এরকম করে কিন্তু লেয়ার করে দিতে হবে। আবারও যে ভাতটা আছে সেই ভাতটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন যে আমি কীরকমভাবে করছি। এটার পদ্ধতি কিন্তু একদম আলাদা। এটা কিন্তু এরকমভাবেই করতে হবে, যেরকম আমরা গোবিন্দভোগ চালের করি সেরকম কিন্তু এটা করা যাবে না মোটে। তো এবার আবারও আমি একটা লেয়ার করে নিয়েছি, করে নিয়ে এবার এর মধ্যে বাকি জিনিসগুলো দিয়ে দেব। যেমন স্বাদ অনুযায়ী একটু লবণ, জাস্ট একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম অল্প করে। দিয়ে দিচ্ছি ঘি, এবার দিয়ে দেব কাজু কিশমিশ ভাজা। এটা কিন্তু আমার 2 ধাপের লেয়ার তৈরি হয়ে গেল। এবার পরের স্টেপে যাব। কড়াতে অল্প জল দিয়ে আমি বসিয়ে দিলাম। এবার এই গামলাটা কড়ার মধ্যে আমি বসিয়ে দিয়েছি। একটা নোড়া চাপা দিয়ে দিলাম, ভারী কিছু চাপা দিতে হবে কিন্তু। এই যে নোড়াটা আমি চাপা দিয়ে দিলাম। এইটা কত মিনিট হবে সেটা আমি বলে দেব। 3 মিনিট পর আমি আবার খুলছি। এইবার লাস্ট জিনিসটা দেব, যেটা দিইনি। ব্যাস হয়ে গেছে আমার দেওয়া। এইবার আমি আবারও চাপা দিয়ে দেব। এটা চাইলে আপনারা একবারও করে দিতে পারেন বা এরকম পরের স্টেপেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। চলুন, এটা কিন্তু আমার 40 মিনিট হয়ে গেছে। আমি এটাকে গরম জলে ভাপাতে বসিয়েছি। একটা দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা। এরকম একটু উপর নিচ করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। ভাতটা কিন্তু একদম হয়ে গেছে। যেটা আমাদের দরকার ছিল সেটা হয়ে গেছে। দেখা হচ্ছে একবারে সময় নামিয়ে দিচ্ছি। কিন্তু আমি পরিবেশনটা কলা পাতায় করবো বন্ধুরা। দেখো কত সুন্দর একটা কলা পাতা। এটা কিন্তু আমার গাছের। এই কলা পাতার মানে কলা গাছটা এনে লাগিয়েছিলাম শুধুমাত্র এই কলা পাতাগুলো ব্যবহার করার জন্য। তো যাই হোক, চলো আজকে এই যে পোলাও পরিবেশন করব কলা পাতা। হাতের পাশে এক টুকরো গন্ধরাজ লেবু, তার সাথে যদি এই রকম একটা মাংসের রেসিপি থাকে আর কিন্তু কোনো কিছুর দরকার হয় না কি। আর আমি কিন্তু মাংসতে সবসময় আলুটা ব্যবহার করি। তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার পরে একটি ভিডিওতে। বাই বাই।